ভোটের পার্সেন্টেজ যেভাবে পড়েছে তাতে একটা জিনিস নিশ্চিত, বিজেপি ক্ষমতায় আসছে, কারণ শাসক দলের বিরুদ্ধে ভোট করছে, ঢেলে মানুষ ভোট দিচ্ছে। উনি মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, একজন রাজ্যের চিফ মিনিস্টার, তার মুখ থেকে মিথ্যা কথাটা অ্যাটলিস্ট শোভা পায় না। বিজেপি প্রার্থী যেখানেই প্রচারে যাচ্ছে সাধারণ মানুষের ঢল নেমে যাচ্ছে। তো পরিবর্তনের ইঙ্গিত যেটা এবার হতে চলেছে, প্রথম দফার ভোটের পার্সেন্টেজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানুষ ঢেলে ভোট দিচ্ছে। মহিলা নিরাপত্তা সবথেকে বড় ইস্যু, যেটা খুব দরকার। প্রতিদিন পেপার খুললেই দেখবেন খুন, ধর্ষণ। তো এটা পরিবর্তনের দরকার আছে। আমি বলছি না যে বিজেপি সরকার এখানে গঠন হওয়ার পর এটা একদমই বন্ধ হয়ে যাবে, কিন্তু অপরাধীরা এই যে খুলেআম ঘুরে বেড়াচ্ছে, শাস্তি পাচ্ছে না, তার জন্য তারা সাহস পাচ্ছে, সেটা করতে পারবে না, আর শাস্তি হবে, আর এইসব করতে ভয় পাবে। সাধারণ মানুষ 34 বছর সিপিএমকে দেখেছে, 15 বছর তৃণমূল কংগ্রেসকে দেখলো, এবার বদল চাইছে, বিজেপিকে দেখি। দিনের যে অপেক্ষার অবসান বা বাড়ি বাড়ি গিয়ে যে প্রচার, সেই অবসান 26শে বিধানসভা নির্বাচন একেবারে চলে এসেছে কাল। এতদিন যে প্রচার ছাড়লেন আপনি, কেমন সাড়া পেলেন সাধারণ মানুষ? দেখুন, যেভাবে সাধারণ মানুষের উৎসাহ প্রথম দিন থেকে দেখে আসছি, গতকাল লাস্ট প্রচার ছিল সেখানেও, তো এই উৎসাহ 29 তারিখ অর্থাৎ আগামীকাল ভোট বাক্সে পড়ার জন্য যা সময়ের অপেক্ষা। বিজেপি প্রার্থী যেখানেই প্রচারে যাচ্ছে সাধারণ মানুষের ঢল নেমে যাচ্ছে। তো পরিবর্তনের ইঙ্গিত যেটা এবার হতে চলেছে, প্রথম দফার ভোটের পার্সেন্টেজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানুষ ঢেলে ভোট দিচ্ছে। দ্বিতীয় দফা তো আরও বেশি হবে। তো পরিবর্তনের ইঙ্গিত যেভাবে 2011 সালে ঘটেছিল তার থেকেও আরও বেশি করে 2026 সালে মানুষের উৎসাহ, এবং সেটা আগামী 29 তারিখ ভোট বাক্সে দেখায়। প্রচারে গিয়ে কেমন মনে হচ্ছে? সাধারণ মানুষ কি আবার বিমান ঘোষকেই চাইছে? বিজেপিকে চাইছে সাধারণ মানুষ। বিজেপি প্রার্থী আমি, আমাদের পার্টিতে ব্যক্তিগত পরিচয়ের কোনো দাম নেই, সমষ্টিগত পার্টি। সেখানে নেতা আমাদের নরেন্দ্র মোদী, আমাদের নীতি আদর্শ নিয়ে দল, সবাইকে নিয়ে চলি আমরা। তো সেখানে বিজেপিকে মানুষ চাইছে, বিজেপি জিতুক, বিজেপি ক্ষমতায় আসুক, বিজেপি এসে পশ্চিমবঙ্গকে সোনার পশ্চিমবঙ্গ তৈরি করুক, যেটা শেষ হয়ে গেছে পশ্চিমবঙ্গ। প্রচারে যখন বেরোচ্ছেন আপনি, সাধারণ মানুষ আপনার কাছ থেকে কী দাবি রাখছেন, এবং আপনি আবারও যদি জিতে আসেন সবার প্রথমে সাধারণ মানুষ হয়ে কী কাজ করবেন? বা পুরসুরা বিধানসভা সাধারণ মানুষ শান্তিভাবে বাঁচতে চায়, যে শান্তিটা নেই তাদের মনে। জলের ব্যবস্থা নেই, রাস্তার ব্যবস্থা নেই, ব্রিজগুলো সব বাঁশের ব্রিজ, বন্যা হলে সমস্ত এলাকা ডুবে যায়, চাকরি নেই, শিক্ষার মান একদম তলানিতে চলে গেছে। সব দিকেই তো পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ, পুরসুরার অবস্থা তো খারাপই। তো মানুষ চাইছে পরিত্রাণ পেতে, আগে পরিত্রাণ পায় তারপরে পরবর্তী যা যা করতে হবে তারপরে বলবো, আগে পরিত্রাণ। কিন্তু তো মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি ক্ষমতায় আসার পর 40% বেকারত্বের হার তিনি কমিয়েছেন। 15 বছরে তো অনেক কিছু করে ফেলেছেন, সব মিথ্যা কথা বলেন। উনি মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, একজন রাজ্যের চিফ মিনিস্টার, তার মুখ থেকে মিথ্যা কথাটা অ্যাটলিস্ট শোভা পায় না। আমাদের মুখ্যমন্ত্রী তো মানে খুব ভাগ্য যদি কারো ভালো থাকে তো একটা সত্যি কথা বলে, বাকি সময় মিথ্যা দিয়েই চালান। তো তাই পশ্চিমবঙ্গের অবস্থা আজকে এরকম। এছাড়াও তিনি বারংবার বিভিন্ন মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেন যে সব পার্টি বা যে বিশেষ করে বিরোধী দল বিজেপিকে তিনি বারংবার বলেন যে তারা বলে এটা করব ওটা করব, কিন্তু আমি করে দেখিয়ে দিই কাজ। কী করেছেন পশ্চিমবঙ্গের জন্য তার উত্তরটা ওনাকে দিতে হবে। কী করেছেন পশ্চিমবঙ্গের জন্য? করেছেন উনি, ওনার যারা ভাই তাদের উন্নতি করেছেন, উন্নয়ন করেছেন, তারা সব গাড়ি বাড়ি করে নিয়েছে, পয়সা দিয়ে চাকরি কিনে নিয়েছে, সাধারণ মানুষের জন্য কিছু করেননি উনি। নারী নিরাপত্তা নিয়ে আমরা দেখেছি বারংবার একটা প্রশ্ন আসে, সেই হিসাবে আবারও যদি আপনি জয় হন, সত্যিই কি বাংলায় নারীরা নিরাপত্তা পাবে? বাংলায় মহিলা নিরাপত্তা সবথেকে বড় ইস্যু, যেটা খুব দরকার। প্রতিদিন পেপার খুললেই দেখবেন খুন, ধর্ষণ। তো এটা পরিবর্তনের দরকার আছে। আমি বলছি না যে বিজেপি সরকার এখানে গঠন হওয়ার পর এটা একদমই বন্ধ হয়ে যাবে, কিন্তু অপরাধীরা এই যে খুলেআম ঘুরে বেড়াচ্ছে, শাস্তি পাচ্ছে না, তার জন্য তারা সাহস পাচ্ছে, সেটা করতে পারবে না, আর শাস্তি হবে, আর এইসব করতে ভয় পাবে, তার ফলে কমে যাবে। সাধারণ মানুষ 34 বছর সিপিএমকে দেখেছে, 15 বছর তৃণমূল কংগ্রেসকে দেখলো, এবার বদল চাইছে, বিজেপিকে দেখি। বদল একটা প্রশ্ন এখান থেকে বারংবার উঠে আসছে, আমরা দেখেছি বারংবার বিভিন্ন নেতা বিভিন্ন মন্ত্রীকে বিভিন্ন সভা থেকে তারা বলেন যে আমরা সাধারণ মানুষের হয়ে কাজ করব, কিন্তু সাধারণ মানুষের ভোটে জেতার পর ক্ষমতায় আসার পর তারা কি
সাধারণ মানুষের হয়ে কাজ করবে, সেই হিসাবে কতটা আশাবাদী থাকবে আপনার কাছ থেকে সাধারণ মানুষ? বিজেপি তো করে, গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ জুড়ে বিজেপির ক্ষমতা, বিজেপির সুশাসন চলছে। বিভিন্ন রাজ্যে বিজেপির সুশাসন চলছে, পশ্চিমবঙ্গেই নেই। এটা আসলে অন্য রাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে, পশ্চিমবঙ্গ হবে। বর্তমানে শিক্ষা সব থেকে, শিক্ষার যে বেহাল দশা, চাকরির আজ রাস্তার, সেই হিসাবে আপনারা ক্ষমতায় আসলে কি এই রাস্তার শিক্ষকরা শ্রেণীকক্ষে যেতে পারবে? নিশ্চিতভাবে যেতে পারবো। এসএসসি চালু হবে, সপ্তম পে কমিশন চালু হবে, তো শিক্ষিত সমাজের জন্য বড় মেসেজ মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে গেছে, সেটা সবাই জানে। প্রথম দফার ভোট ছিল 23 তারিখে। আমরা দেখেছি যে প্রত্যেকবারের মতো মুর্শিদাবাদ থেকে নওদা বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে, মানুষের সঙ্গে হাতাহাতি হয়েছে। সেই ক্ষেত্রে এখানে ভোট গতকাল, তাহলে কি মনে হচ্ছে কতদূর প্রস্তুতি কেমন হয়েছে? ভোটের পার্সেন্টেজ যেভাবে পড়েছে তাতে একটা জিনিস নিশ্চিত, বিজেপি ক্ষমতায় আসছে, কারণ শাসক দলের বিরুদ্ধে ভোট পড়ছে।